ক্লাস 7 2025 ফুল গাইডলাইন্স তোমাদের যে 70 মার্কসের এক্সাম হতে চলেছে সেটার কিন্তু আমরা 60 যদি অ্যাবাভ নাম্বার পেতে চাই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো এবং খাতায় নোট ডাউন করে নাও আর আজ থেকে প্রিপারেশনটা স্টার্ট হোক। তো চলো ভিডিওটা শুরু করি, লেটস স্টার্ট। প্রথমেই দেখো রিডিং কম্প্রিহেনশন সিন। দেখো প্রথমে তোমাদের একটা সিন প্যাসেজ পড়ে, ইয়েস অর নো? তাহলে সেই সিন প্যাসেজে দুটো সেকশন আমরা ভাগ করে নিয়েছি। বলো, এক নাম্বার প্রোজ সেকশন অর্থাৎ গল্প, আর দুই নাম্বার ভার্স সেকশন অর্থাৎ কবিতা। ব্যাপারটা ক্লিয়ার? প্রোজ সেকশন অর্থাৎ গল্প থেকে আমরা 4টে গল্প আমাদের সিলেবাসে পেয়ে গেছি। কি কি সেই? এক নাম্বার একটা বায়োগ্রাফি রয়েছে, জেসি বোস আ বিউটিফুল মাইন্ড। দুই নাম্বার আমরা টেক্সট পেয়ে গেছি দি এক্স। এক্স মানে কুঠার বা কুড়ুল। কে লিখেছেন? রিটেন বাই আর কে নারায়ণ অর্থাৎ রসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। তিন নাম্বার মাই ডায়েরি। কে লিখেছেন? রিটেন বাই অ্যান ফ্র্যাঙ্ক। চার নাম্বার আমরা পেয়ে গেছি ঘোস্ট অন দ্য ভেরান্ডা। কে লিখেছেন গো? রাস্কিন বন্ড। তাহলে এই 4টে গল্প যদি খুব ভালো করে টেক্সট ওরিয়েন্টেড নিউ ওয়ার্ড সহকারে অল অ্যাক্টিভিটিজ নিয়ে আমরা রেডি করতে পেরে যাই তাহলে এখান থেকে আমরা মেন নাম্বার কিন্তু পেয়ে যাব। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। তাহলে এখান থেকে আমরা 4টে গল্প পড়লাম। এবারে তোমাদের প্রশ্ন, স্যার কোনটা ইম্পর্টেন্ট? দেখো 4টেই তোমাদেরকে পড়তে হবে, তবে হ্যাঁ ভ্যারিয়াস স্কুল তাই ভ্যারিয়াস কোশ্চেন পেপার রেডি হবে। তবু আমাদের মতে ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে এই দি এক্সটা আমরা খুব ভালো করে পড়বো, আর ঘোস্ট অন দ্য ভ্যারান্ডা এইটা আমরা খুব ভালো করে পড়বো। কিন্তু 4টেই বেশি করে দেখতে হবে, তার মধ্যে দুটো একটু ভালো করে দেখলে হয়ে যাবে। আই থিঙ্ক ইউ গট ইট। এবার চলে যাব ভার্স সেকশন অর্থাৎ কবিতা। কবিতা আমাদের একটাই রয়েছে, তাই যদি খুব মন দিয়ে পড়ে নিই আমরা দি ইকোয়িং গ্রিন অর্থাৎ চারিদিকে সবুজের সমারোহ। কে লিখেছেন? উইলিয়াম ব্লেক। ব্ল্যাক নয়, উইলিয়াম ব্লেক। আই থিঙ্ক ইউ গট ইট। তাহলে 4টে প্রোজ আর একটা পোয়েম বা ভার্স, এই 5টা যদি রেডি করে নিতে পারি আমরা, আমাদের কিন্তু 20 মার্কস হাতের মুঠোয় চলে আসবে। ব্যাপারটা আশা করবো ক্লিয়ার। তাহলে 20 মার্কস পেতে গেলে এই প্রোজ আর ভার্স সেকশনটা পড়তে হবে। এবারে তোমাদের প্রশ্ন, স্যার পড়বো কিভাবে? বলি, প্রথমেই তোমাকে 1 নাম্বার যেটা করতে হবে না, টেক্সটকে রিড করতে হবে, টেক্সট রিডিং। 2 নাম্বার করতে হবে তোমাকে নিউ ওয়ার্ডস গুলো মুখস্থ করতে হবে। এই দুটো সেকশনকে রেডি করো, বাস সাফল্য হাতের মুঠোয়। 5 দিনে সফলতা আসবে, 5 দিনে। ঠিক আছে, রেকর্ড ব্রেক করা একটা ব্যাপার তৈরি হবে। বাট এবার আসবো আমরা নেক্সট সেকশনে, গ্রামার। দেখো এটা আমরা পড়ে নিলাম সিন, এবার আসবো গ্রামার। গ্রামারে কি কি পড়তে হবে বলো একটু? ডিগ্রি চেঞ্জ পড়বো, 2 নাম্বার বলো মডালস পড়বো, 3 নাম্বার বলো অ্যাডভার্ব পড়বো, 4 বলো প্লুরাল ফর্মস পড়বো, 5 বলো কন্ট্রাকশন অর্থাৎ সংকোচন গুলো পড়বো, এটা আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে করতে থাকি, তাই না? ওটাকে কন্ট্রাকশন বলবো। যেমন ধরো রবিজ ফাদার, তাহলে RAVI অ্যাপোস্ট্রফি S। অ্যাপোস্ট্রফিটা না দিলে কি হতো? অল রবিকে বুঝিয়ে যেত, কিন্তু আমি পার্টিকুলার একটা রবিকেই বলছি তাই এখানে অ্যাপোস্ট্রফি S করলাম। কনসেপ্টটা ক্লিয়ার? এরপর আমরা করব কি গো? প্রিফিক্স এন্ড সাফিক্স। প্রিফিক্স তোমরা জানো পূর্বে যোগ হয়, সাফিক্স তোমরা জানো পরে যোগ হয়। যেমন ধরো বিউটিফুল, এই যে ফুল, এটা কি হয়ে গেল গো? সাফিক্স। আর আমি বললাম আনচেঞ্জ, দেখো আন পূর্বে যোগ হলো তাই আন একটা প্রিফিক্স, এটা। নেক্সট করব ভয়েস চেঞ্জ, আর নেক্সট করব স্পিচ। স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ। এই গ্রামারের টপিক গুলো পড়তে হবে, এখানে কোনো কমন হয় না, তোমাকে শিখতে হবে। ঠিক আছে, এরপর চলে আসবো রাইটিং, খুব গুরুত্বপূর্ণ সেকশন। হ্যাঁ, কথা প্রসঙ্গে বলে রাখি, এই যে গ্রামার সেকশনটা রইলো না, সেখানে কিন্তু আমরা 10 মার্কস ক্যারি করব। 10 মার্কস, 10টা গ্রামার, তাহলে 30 নাম্বার অলরেডি রেডি আমাদের।
এবার চলে আসবো রাইটিং। রাইটিং আর দুটো আসবে, আমরা 20 মার্কস এখানে ক্যারি করব। কোন কোন রাইটিং গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা দেখে নেব। এক, আ গ্রেট ম্যাজিক শো, খুব ভালো করে করবে, এটা একটা প্যারাগ্রাফ রাইটিং। 2 নাম্বার ফর্মাল লেটার। এবারে তুমি বলো স্যার ফর্মাল লেটার কাকে বলে? না, লেটার ইজ আ মিডিয়াম থ্রু হুইচ উই ক্যান কমিউনিকেট উইথ আদার্স। অর্থাৎ লেটার হচ্ছে সেটাই যার মাধ্যমে আমরা একে অন্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারি। লেটার স্যার কয় প্রকার? এটা তো 2 প্রকার, একটা ফর্মাল লেটার, একটা ইনফর্মাল লেটার। ফর্মাল লেটার কোনগুলো? যেগুলো অফিসিয়াল ক্ষেত্রে ইউজ হয়। ইনফর্মাল কোনগুলো? না, যেগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, কিছু বন্ধুকে লিখতে পারি, ফ্যামিলির মেম্বার্সকে লিখতে পারি, সেগুলো কিন্তু আমার ইনফর্মাল লেটার। আই থিঙ্ক ইউ গট ইট। তাহলে ফর্মাল লেটারের যে আমরা একটা ফরম্যাট বানিয়েছি, FORMAT, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, সেই ফরম্যাটটা কুইকলি ভিজিট করে চলে এসো। এইটা জেনে গেলে যে কোনো লিখতে পারবে। তবু তোমাদেরকে একটা কথা প্রসঙ্গে বলে রাখি, এই যে ঘোস্ট অন দ্য ভ্যারান্ডা, এখান থেকে অ্যাক্টিভিটি 13 এর যে লেটারটা রয়েছে সেটা একটু মনোযোগ দিয়ে করবে। মন বলছে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রাইটিং, কিন্তু তবুও তোমাকে শিখতে হবে যে হাউ টু রাইট আ লেটার, ইয়েস অর নো। তারপর রাজা রামমোহন রায়ের বায়োগ্রাফি রাইটিংটা খুব ভালো করে মুখস্থ করবে। আরেকটা রইল ইনফর্মাল, এটার একটা ফরম্যাট করব। এইটা রেডি হয়ে গেলে কমপ্লিট। তাহলে দুটো ফরম্যাট, ফর্মাল আর ইনফর্মালের, আর এটা একটা প্যারাগ্রাফ, আর এটা একটা বায়োগ্রাফি। এই রাইটিং গুলো ভালো করে রেডি করে নাও, তাহলে কিন্তু সাফল্য হাতের মুঠোয় চলে আসতে বাধ্য। তাহলে এখান থেকে 20 হয়ে গেল। গ্রামারে 10 পেয়েছো 30, আর সিন প্যাসেজে পেয়েছো 20, তাহলে কত হলো? 50। আরেকটা ভুলে যেও না, যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আনসিন প্যাসেজ, যে প্যাসেজটা মনোযোগ সহকারে পড়ে অ্যান্সার করতে হয়, সেখান থেকেও আমরা 20 নাম্বার পেয়ে যাব। ওকে, আরেকটা কথা বলিনি, সেটা হচ্ছে তোমাদেরকে একটু সিনোনিমটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, আরেকটা অ্যান্টোনিম। এই দুটো, সিনোনিম মানে সমার্থক শব্দ, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। সমার্থক কোনটা? ধরে নাও সাপোজ একটা ওয়ার্ড দিলাম, ওয়ার্ডটা হচ্ছে, ধরো আমি বললাম চান্স, ঠিক আছে? চান্স মানে কি? সুযোগ। ধরো প্যাসেজে লেখা আছে অপরচুনিটি, তাহলে এই যে লিখলাম অপরচুনিটি, এটা মানেও কি হলো? সুযোগ। তাহলে এইটাকে বলো সিনোনিম। আরো তোমাকে এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও লেখা আছে অ্যাম্পল, AMPLE। অ্যাম্পল মানে কি? যথেষ্ট বা পর্যাপ্ত। হয়তো আমার প্যাসেজে দেওয়া আছে অ্যাডিকুয়েট, তাহলে অ্যাডিকুয়েট মানেও কি হয়ে গেল গো? পর্যাপ্ত। এটাকে বলো সিনোনিম। মানে একই ওয়ার্ড, মানে একই মানে হবে, দুটো ওয়ার্ড লিখতে হবে। অ্যান্টোনিমস কোনটা গো? অ্যান্টোনিম মানে তোমরা জানো অপোজিট ওয়ার্ড, হ্যাপি, আনহ্যাপি, ডিফারেন্ট, সেম, এই ব্যাপারগুলো। আই থিঙ্ক ইউ গট ইট। তাহলে দেখো সিন থেকে আসছে 20 নাম্বার, গ্রামার থেকে আসছে 10 নাম্বার 30, আনসিন থেকে আসছে 20 নাম্বার 50, দুটো রাইটিং আসছে 20 নাম্বার 70। তাহলে আমাদের এই 70 মার্কসের পরীক্ষাটা আমাদেরকে ভালো করে রেডি করতে হবে। আউট অফ 70 তোমরা অবশ্যই 60 কিন্তু ক্রস করে যাবে, যাবেই যাবে, বাধ্য যেতে। সৌর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে অভিনন্দন জানাই ভিডিওটি দেখার জন্য। খাতায় সবটা নোট করে নাও, ভালো করে প্রিপারেশন নাও। আর যারা চাইছো ক্লাস 7-এ পড়তে পারোনি, তারা যদি চাইছো ক্লাস 8-এ অ্যাডমিশন নেবে আমাদের একাডেমিতে, তাহলে অনলাইন এবং অফলাইন ক্লাসের বন্দোবস্ত রয়েছে এখানে। তোমরা চাইলে স্ক্রিনে যে নাম্বার উঠছে তাতে কিন্তু কল বা মেসেজ করে অ্যাডমিশন নিতেই পারো। খুব শীঘ্র দেখা হবে তোমার সঙ্গে ক্লাসে। আগামী মাস অর্থাৎ ডিসেম্বর থেকে আমরা কিন্তু নিউ ক্লাস 8-এর স্টার্ট করে দেব। আমরা সাবজেক্ট তোমাদের গাইডলাইন্স দেব, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি অ্যান্ড অলসো জিওগ্রাফি, টু দি টেক্সট ওরিয়েন্টেড ইলুমিনেটিং টিচিং উইথ প্রিন্টেড নোটস। অর্থাৎ টেক্সট পড়ে তারপর আমরা নোটস রেডি করব। আজ এই অবধি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারে ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো। এক্সামের জন্য অল দ্য ভেরি বেস্ট। টাটা।